সোশ্যাল মিডিয়ায় একটি হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই যেন চমকে ওঠেন গ্রামের মানুষজন। যাকে একসময় সাইকেল মেকানিক হিসেবে সবাই চিনত, সেই সোহেল রানাই এখন শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি। স্থানীয়দের দাবি, বহু আগেই অপরাধের অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন সোহেল রানা। তাই পরিবার থেকে বের করে দেওয়ার পর বিগত 4 বছর যাবৎ পরিচয় গোপন করেই কাটাচ্ছিলেন জীবন। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আর কখনো গ্রামে ফেরেননি তিনি। কিন্তু সেই ছেলেকেই এবার ভয়ঙ্কর হত্যাকাণ্ডে গ্রেফতারের খবরে হতবাক পুরো পরিবার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়ার পর সোহেল রানাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। স্থানীয় সূত্র বলছে, ওই উপজেলার মহেশচন্দ্রপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা সোহেল রানা দীর্ঘদিন ধরেই জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। জুয়া খেলতে গিয়ে ধীরে ধীরে প্রায় 8 থেকে 10 লাখ টাকা ঋণে ডুবে যান তিনি। আর সেই ঋণকে কেন্দ্র করেই পরিবারে অশান্তি শুরু। অল্প বিরাট উপকাতি আমার ছালের এখন চিটো হয় আইনের মাধ্যমে সেটা করি। স্থানীয়দের অভিযোগ, সাইকেল মেকানিকের কাজ করলেও একসময় সোহেল জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগও রয়েছে। এমনকি পরে পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন তিনি। প্রায় 12 বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার পর ঢাকাতেই বসবাস শুরু করেন। আর সেখান থেকেই শিশু রামিসা হত্যা মামলায় গ্রেফতার হন তিনি। রানা, যিনি এখন ঢাকাতে আছে, উনি দীর্ঘ কয়েক বছর আগে এখানেই দোকান ছিল, ওনার বাপের সাথে দোকানদারি করতো। বিভিন্নভাবে এই জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা না, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি 8-10 লাখ টাকা ঋণ করে উনি ঢাকা থেকে চলে যায়। বাপের বাড়ি থেকে তারা দেয়, গ্যাঞ্জাম লাগাই দিয়ে চলে যায়। তারপরে মনে করেন আপনার ওইখানে থাকে ওর বাপ অনেক কষ্ট করে আর নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণপাতি শোধ করেছে। এখন ওই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে 200-400 টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। আর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। পরিবারের সদস্যরাও জানান, সোহেলের আচরণে অতিষ্ঠ হয়ে প্রায় 4 বছর আগে তাকে বাড়ি থেকে বের করে দেন বাবা জাকির আলী। এরপর থেকে গ্রামের সঙ্গে সব সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যায় তার। এরপর আর কখনো গ্রামের বাড়িতে ফিরে আসেননি সোহেল। ভাই ধরেন যে এখন 3-4 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। ও বিয়ে করার পর থেকে ধরেন বউলে একাই সব চলে গেছে। ওর আর আমার সাথে কোনো বাপ মায়ের সাথেও কোনো লেনদেন নাই, আমার সাথেও কোনো নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো লেনদেনই নেই এর মধ্যে। ওই জায়গাতে আসেও নি কোনোদিন। তার চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে পুলিশ আরও জানায়, এটা যে আপনার মতো আমিও ভাষা ইয়ে হয়েছে, এটা তো 3 বছর না 4 বছর, এটা সুনির্দিষ্টভাবে জানা যায় নাই। তবে ওখানে একটা ব্রিজের মালামাল চুরি করে সে অ্যারেস্ট হয়েছিল। আপনার কোর্টে তাকে প্রেরণ করা হয়েছিল, হাজতেও ছিল, তারপরে জামিনে মুক্ত হয়ে সে পলাতক হয়। এইটুকু তথ্য আছে আমাদের কাছে। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় নাটোরের সিংড়া জুড়ে চলছে তীব্র বিক্ষোভ। স্থানীয়রা বলছেন, এমন নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নিউজ ডেস্ক, RTV।